যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন বায়নার জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ বন্ধুরা। Ashmeet Sound Dosha, DJ Bapi, Dusha 8 number 4. তুমি কি বলছো নারদ? তুমি, আমি জানি নারদ তুমি মিথ্যা কথাই বলো, কিন্তু যেন মনে হচ্ছে নারদ আজ তুমি কিছু কিছু কথা সত্য বলছো নারদ। নারদ বলো, নারদ বলো, তুমি নির্ভয়ী আমাকে বলো নারদ। নারদ তুমি যে কথা বললে আমাকে, এই কথা যদি মিথ্যা হয় আমি তোমার কি করব বলো তো নারদ? কি করবে বলো না নারদ? এই কথা যদি মিথ্যা হয় আমি কৈলাস থেকে ফিরে এসে তোমাকে দেব চরম চরম অভিশাপ। আর যদি সত্য কথা হয় নারদ তাহলে আমি ওই উত্তর মন্দির থেকে এসেছিলাম, আমি যে তোমার প্রাণে ভরি আশীর্বাদ করব। হ্যাঁ নারদ, তারপর এখন আমি আসছি নারদ। এসো মামিমা, এখন আমি আসছি নারদ। তোমার কথা মতো আমি চললাম সেই উত্তর মন্দিরে। দেখি
কি বক্সে কোন শয়তানি লুকিয়ে রয়েছে এই উত্তর মন্দিরে। আমি যদি সত্য হয় আমি তাকে ছাড়ব না, আমি কিছুতেই ছাড়ব না নারদ। আমি এই আমার হাতের বাম হাতের কন দিয়ে তার ওই শয়তানির চোখ আমি অন্ধ করে দেব। এখন আমি এলাম নারদ, এখন আমি এলাম। তাই তো দেখতে দেখতে চলে এলাম উত্তর মন্দিরে। ওই কাউকে তো দেখতে পাচ্ছি না। তবে কি নারদ আমাকে মিথ্যে কথা বললো? না না, ভালো করে খুঁজে দেখি কাউকে দেখতে পাই কি না। কই কেউ তো নেই। না না, নারদ আমাকে মিথ্যে কথা বলবে না। একবার উত্তর মন্দিরের দরজাখানি খুলে দেখি ওর ভিতরে কেউ আছে কি না। ওরে ওরে শয়তান, কাল লাগেনি? আমি 100 দিনে ধরে জ্বলছি, তুই আমাকে জ্বালাতে এসেছিস। আমি থাকতি কখনো তুই পারবি না। বাম হাতের কঙ্কন দিয়ে আমি তোর বাম চোখ কানা করে দিলাম। মা! কে তোর মা? মা, আরে তুমি আমার মা? আরে কে তুই? তোর সত্য পরিচয় দে। ও কন্যা হই, কন্যা, ও কন্যা হই গো। আরে তুমি হও জাননী কন্যা হো। আরে শিবির দিতে জনিময় আমার, শিবির দিতে জনিময় আমার, ও পাতাল মা ছাড়ে কন্যা। আর কোথায় আছো ওমর পিতা, কোথায় আছো ওমর পিতা, এসো তারা কোডে কন্যা হই, কন্যা হই গো। তুমি হও জাননী কন্যা হো পিতা। না না, আমাকে এখানে থাকলে হবে না। স্বামী নিয়ে আমাকে অভিশাপ দেবে। এখন আমাকে এখানে পালিয়ে যেতে হবে। আমার ছেড়ে যেও না মা, আমায় ছেড়ে যেও না মা পিতা। কি উত্তর মন্দির হতে পিতা বলে ডাকছে? তবে কি আমার কন্যা পদ্মা? না না, কেন আজ আমার কন্যা আমায় পিতা বলে ডাকবে? তাকে লুকিয়ে রেখেছি উত্তর মন্দিরে। পিতা পিতা বলে যখন ডাকছে, আজ আমি দেরি করবো না। এখনই উত্তর মন্দিরে গিয়ে দেখতে চাই পদ্মা। পিতা, আমি অসীমা। উত্তর মন্দিরে কেন আজ পিতা পিতা বলে ডাকছো? আরে কেন কাঁদছো বলো মা, বলো কি বা হইয়াছে আজ তোমার? এই তোমার কথা মতোই উত্তর মন্দিরে আমি বসেছিলাম জানো পিতা। এই আমার মা এসেছিল, আমার মা আমায় চিনতে না পারে কি করেছে জানো পিতা। বা হাতের কানে কানে দিয়ে আমার বামে চক্ষু কানা করে দিয়েছে পিতা। একই কথা শোনালি রে মা, আজ তোর বাম চোখে অন্ধ করে দিয়ে গেছে। এই আজ আমি কি দেখছি উত্তর মন্দিরে? না না না, ঠাকুর, দেখি ঠাকুর, কি হয়েছে আজ এই কন্যাকার কেন অমন করে ক্রন্ধন করছে? ওর চোখ দিয়ে কেন রক্তের ধারা বয়ে চলেছে? কি হয়েছে ওই কন্যাকার ঠাকুর? গগরি, এ কন্যা যে আমারই কন্যা। কত সরোবর হতে আনলাম, লুকিয়ে রাখলাম উত্তর মন্দিরে। তুরন্ত কালি এসে আমার কন্যার
বাম চোখ কানা খুলে দিয়ে গেছে। তুমি বলতে পারো গৌরী, আজ ৩৬ কোটি দেবতার মধ্যে কেবল তোমার কানা কন্যা পদ্মকে করিবে বিবাহ। ওগো ঠাকুর, এর জন্য কোনো চিন্তা করবেন না ঠাকুর। আজ ওই যে কানা কন্যা কি ওই মনুষ্য শিশির যে যন্ত্রণায় ছটফট করছি, এই মুহূর্তে আমি তোমারই জ্বালা নিবারণ করে দিলাম মা। ঠাকুর, এর জন্য চিন্তা করবেন না ঠাকুর। আমার খুঁড়ে জনত্রিকার মণি সে যে এখনই গহনে কাননে করছে তা বিচার। যদি এই মুহূর্তে তাকে আনায়ন করেন, সে করিবে আমারই কন্যা মনুষ্যাকে বিবাহ। ওই জনত্রিকার মণি নিশ্চয় যদি হয়ে থাকে গৌরী, আমার কন্যাকে নিয়ে কৈলাসে চলে যাও। আমি যাব অরণ্য মাঝে, আসিবে জরৎকারু, হইবে আমার কন্যার বিবাহ। আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমি চললাম গহন বনে। এসো মা, আমার সঙ্গে কৈলাস। তাই চলো মা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। साधके शरण्य स्तंभके गौरी नारायणी नमः नमः। ओम सर्वमंगल मंगल शिवे सर्वत्र साधके शरण्य स्तंभके गौरी नारायणी नमः नमः। ओम सर्वमंगल मंगल शिवे सर्वत्र साधके शरण्य स्तंभके गौरी नारायणी नमः नमः। नमः 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 नमः। আমি আস্তে আস্তে গহন বনে প্রবেশ করলাম। জরৎকারুকে আজ আমি দেখতে পাচ্ছি না, তাহলে কোথায় গেলে আজ জরৎকারুকে আমি দেখতে পাবো? জরৎকারী যদি নাই পাই, তাহলে আমার কন্যাকে আমি বিবাহ দিতে পারবো না। তাই যদি হয়ে থাকে এই গহন বনে আজ আমি ঘুরে ঘুরে দেখতে চাই, কোথায় আছে আজ জরৎকারু। কি এই তো জরৎকারু তপস্যায় মগ্ন হয়ে আছে। জরৎকারুকে ধ্যান আমারে ভঙ্গ করতে হবে। জরৎকারু, 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 এ মোর অসময় করিল ধ্যান ভঙ্গ। ওরে পাপিষ্ঠ নরকের কীট, এই মুহূর্তে আমি তোকে দেব অভিশাপ। যে আরাধ্য দেবতা শঙ্করের নিয়ে আমার তপ জপ লাগিয়ে গভীর অরণ্যে আমার সেই আরাধ্য দেবতা এসেছে। প্রভু, আমার অপরাধ আপনি মার্জনীয়, নিন আমার ভক্তিপূর্ণ প্রণাম। আশীর্বাদ করি পুত্র, তোমার মনোবাসনা হবে আজ পূর্ণ। পিতা, অকারণে কিসের কারণে আসিয়াছেন আমার নিকটে? ওরে জরৎকারু, কেন এসেছি জানো? আজ তোমাকে যেতে হবে কৈলাসে। আমার কানা কন্যা পদ্মকে তোমার বিবাহ করতে হবে জরৎকারু। আপনি কি বললেন পিতা? আপনি কি বললেন? আপনি তো জানেন আমি ব্রতচারী ব্রহ্মচারী জরৎকারু। আমি আজীবন করিয়াছি প্রতিজ্ঞা, কোন নারীর আমি করিব না মুখ দর্শন। আপনি আমায় ক্ষমা করে দিন পিতা। জরৎকারু, আমি জানি পুত্র, আমি জানি মনের শ্রেষ্ঠ নাম তোমার জরৎকারু। আজীবন গহন মনে করেছ তব জপ, প্রতিজ্ঞাবদ্ধ হইয়াছ কোন দেবী নারী মুখ করিবে না দর্শন। সত্যি আজ তোমার অরণ্য কুঠিরে এসেছি, তুমি ছাড়া আমার কেউ নেই জরৎকারু।
বলেন হাসতে হাসতে আমার প্রাণটা আপনার জন্য আমি বিসর্জন করে দিতে পারি পিতা, কিন্তু আমি পারবো না এই নারীর প্রেমে মত্ত পৃথিবীর বুকে সংসার ধর্ম করতে পিতা। এ স্থান পরিত্যাগ করে আমি চললাম পিতা। দাঁড়াও দাঁড়াও চরৎকার দাঁড়াও। যার আগে একটি কথা তোমায় স্মরণ করে আমি দিলাম, তুমি বিবাহ করলে তোমার ঔরসে সন্তান হয়ে তারা যদি তোমার পিতৃপুরুষগণ যদি দেয় পিণ্ডদান, তোমার পিতৃপুরুষ রক্ষা পাবে। অদূর তাকে দেখো চরৎকার, সব ভ্রষ্ট হয়ে আছে তোমার পিতৃপুরুষগণ, সবাই হা হা করছে। তুমি একটু আমি কি দেখছি পিতা? আমি কি দেখছি পিতা? আমার পূর্বপুরুষ সব ভ্রষ্ট উগ্রার দলে ঝুলছে। আমার ঔরাই যত সন্তান যদি পিণ্ডদান করে তবে তারা অভিশাপ থেকে মুক্তি পাবে। বুঝিয়াছি পিতা, বুঝিয়াছি। তাই যদি হয় গো পিতা, তাই যদি হয়, আমি আপনাকে কথা দিলাম আপনার এই কানা কন্যাকে বিবাহ আমি করিব, কিন্তু আমার একটা শর্ত আছে পিতা। বলো চরৎকার। আপনার ওই কানা কন্যা যদি কোনোদিন আমার কথার হয় অবাধ্য, আপনার ওই কানা কন্যা কোনোদিন আমার উপর অন্যায় অত্যাচার করে, আপনার ওই কানা কন্যাকে আমি সারা জনমের মতো করিব পরিত্যাগ। ওরে পুত্র চরৎকার, আজ আমি কথা দিলাম আমার কন্যা যদি তোমার কাছে কোনোদিন অন্যায় করে, আমার কন্যাকে তুমি পাঠিয়ে দিও কৈলাসে, তা সত্ত্বে আমার কন্যাকে তোমার বিবাহ করতে হবে। বেশ পিতা, আমিও কথা দিলাম পিতা, আপনার ওই কানা কন্যাকে বিবাহ করে পৃথিবীর বুকে আমি সংসার ধর্ম করতে চাই পিতা। চলুন এই মুহূর্তে যাবো আপনার সেই কৈলাস মন্দিরে। মাতা, মাতা নিন আমার ভক্তিপূর্ণ প্রণাম মাতা। তথাস্তু বাবা। পিতা আর দেরি নয় পিতা, এই মুহূর্তে বিবাহ কাজ আপনি আয়োজন করুন। বেশ, তাই যদি হয়ে থাকে চরৎকার, এখনই বিবাহ কাজ আমি আয়োজন করছি। গৌরী, লক্ষ্মী সরস্বতীকে ডেকে আজ আমার কন্যার বিবাহর আয়োজন করতে বলো। গৌরী, বেশ, লক্ষ্মী সরস্বতী কোথায় এই মুহূর্তে এসে তোমার যে দিদির বিবাহ, তাই বলছি তোমরা সবাই মিলে ফুল তুলো মালা গাঁথো, সবাই বিয়ের আয়োজন করো। ও তোমরা ফুল তোলো গো, তোমরা মালা গাঁথো গো, ফুল তোলো গো, তোমরা মালা গাঁথো গো, তোমরা ফুল তোলো গো। গণেশ হলো মন্ত্রহিত মন্ত্র পড়ে গো, লক্ষ্মী সরস্বতী দালারেও হলো গো। গণেশ হলো পুরোহিত মন্ত্র পড়ে গো, লক্ষ্মী সরস্বতী দালারেও হলো গো। তোমরা ফুল তোলো, তোমরা ফুল তোলো গো, মালা গাঁথো গো, তোমরা মালা গাঁথো গো, তোমরা ফুল তোলো গো, তোমরা ফুল তোলো গো, মালা গাঁথো গো, তোমরা মালা গাঁথো। পিতা, দেখতে দেখতে বিবাহ কাজ হইল সম্পূর্ণ। এক সপ্তাহ কাল অতিবাহিত হয়ে যায়। এবারে রেখে আসবে চলো আমার সেই পণ্য কুঠিরে পিতা। বেশ, তাই যদি হয়ে থাকে চরৎকার, আমি নিজেই তোমাদের রেখে আসবো তোমার গহন বলি। চলুন পিতা, আপনাকে চিয়ে চললাম আমার গভীর অরণ্য। পিতা আর যেতে হবে না পিতা, এটাই আমার সেই পাতার পর্ণ কুঠির পিতা। চরৎকার, এই অরণ্য মাছের পাতার পণ্যে কুঠির দেখে আজ আমি বড় ধন্য হলাম। এই বন মাঝে কত ময়ূর, কত ময়ূরী, কত পশু পক্ষী কেমন গুণগান গাইছে আর গুন গুন করে শব্দ হচ্ছে। ওরে চরৎকার, আজ তোর পণ্য কুঠির দেখে আজ আমি বড় ধন্য হলাম, আজ আমি বড় আনন্দ হলাম রে বাবা, আজ আমার মনে বড় ধন্য হলো, ধন্য হলো। মা পাতা পিতা গো, ওরে মা, আজ আমি তোমাকে এনেছিলাম পদ্ম সরোবর হতে, লুকিয়ে রেখেছিলাম এই উত্তর মন্দিরে। দুরন্ত কাজে এসে তোমার বাম চোখ কানা করে দিয়েছি মা। পিতা গো, আজ এই চরৎকার অনুষ্ঠানে তোমার দিলাম এই বিবাহ।
অরণ্য মাঝে আজ তুমি থাকো মা। যাওয়ার সময় একটি কথা বলি শোন মা, নারীর সম্পদ হলো স্বামী। স্বামীকে কোনোদিন অবজ্ঞা করো না রে মা। স্বামীর দুঃখে তুমি হবে দুঃখী, স্বামীর সুখে তুমি হবে সুখী। স্বামী ছাড়া তো আর কেউ নেই রে মা। তাই যাওয়ার সময় একটি কথা বলে যাই দরদ কারু। বলুন পিতা। আমার কন্যাকে তোমার হস্তে আজ আমি তুলে দিয়ে গেলাম। আমার কন্যাকে তুমি দেখো জরদ কারু। আমার কন্যা যদি তোমার কাছে কোনোদিন অন্যায় করে, আজ আমার কন্যাকে তুমি পাঠিয়ে দিয়ে কৈলাসে জরদ কারু। চিন্তা করবেন না পিতা, চিন্তা করবেন না, আমি কথা দিলাম। শুধু যার পূর্বে আপনি আমাদেরকে আশীর্বাদ করুন। জরদ কারু আজ আমি তোমাদের আশীর্বাদ করলাম। তোমাদের দাম্পত্য জীবন সুমধুময় হোক। জরদ কারু সুমধুময় হোক, সুমধুময় হোক। আসছি জরদ কারু, আসছি মা ভক্তা। বিদায়, বিদায় ভক্ত। বিদায় জরদ কারু। মনুষ্য দুঃখ করো না, মনুষ্য দুঃখ করো না গো। কেন পিতা দুঃখ করছো মনুষ্য? নারী হয়ে পৃথিবীর বুকে জন্ম নিয়েছো। আপন জনকে পর করে দিয়ে পরকে যে আপন করে নিতে হয় মনুষ্য। প্রাণনাথ, জানো তো পিতামাতা বলেছিল এই পাতালপুর মাঝে আমার যোগ্য বর পাওয়া যাবে না, কিন্তু তোমার মতো স্বামী দেবতার, তোমার দেবতা স্বামী দেবতাকে পেয়ে না আমার জীবন ধন্য হয়েছে প্রাণনাথ। মনুষ্য আমি আর কিছু চাই না গো। তুমি সত্যি বলছো তো মনুষ্য? সত্যি বলছি প্রাণনাথ। মনুষ্য তুমি পারবে তো আমাকে মানিয়ে নিতে? কেন পারবো না গো? মনুষ্য তোমার সুখে আমার সুখ, তোমার দুঃখে আমার দুঃখ। শুধু যদি ভুল করি চরণ তলে আমাকে ঠাঁই দিও প্রাণনাথ। মনুষ্য হ্যাঁ গো, বলো না তুমি আমায় কতটা ভালোবাসো? ভীষণ 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 ভালোবাসি প্রাণনাথ। তাই বুঝি? হ্যাঁ গো, বলো না আমি তোমার মুখে শুনবো মনুষ্য। প্রাণনাথ, তোমাকে পেয়ে যে আমার জীবন ধন্য। হ্যাঁ গো, তোমাকে ছাড়া আর যে আমি কিছু চাইবো না। ঠাকুরের কাছে এইটুকু কামনা করি, সেটা তোমার সারা জন্ম আমি চরণ সেবা করতে পারি প্রাণনাথ। প্রাণনাথ, ওরে আসিবে কিসে লাগন মোর জীবনে। মনুষ্য এই আসিবে কিসে লাগন মোর জীবনে। মনুষ্য মিলনের সাথে জাগে মনে, আমার মিলনের সাথে জাগে মনে। মনুষ্য কোন যুবনে তোমারই সনে, যুবনে তোমারই সনে মিলনের সাথে জাগে মনে, আমার মিলনের সাথে জাগে মনে। বুকেরই ভিতর এতটুকু মন, সে শুধু চায় তোমার দর্শন। ও বুকেরই ভিতর এতটুকু মন, সে শুধু চায় তোমার দর্শন। জানি না তা পড়ে না হবে কেমনে, জানি না তা পড়ে না হবে কেমনে। প্রাণনাথ, মিলনের সাথে জাগে মনে, আমার মিলনের সাথে জাগে মনে।
কথা তুমি কি জানো না ও তুমি যে আমার কত আপনা সে কথা তুমি কি জানো না এই দিনগুলি কেটে যায় কত স্বপ্নে দিনগুলি কেটে যায় কত স্বপ্নে মিলনের সাথে জাগে মন আমার মিলনের সাথে জাগে মন যুবনে তোমারই সনে যুবনে তোমারই সনে মিলনের সাথে জাগে মন আমার মিলনের সাথে জাগে মন আমার মিলনের সাথে জাগে মনে আমার মিলনের সাথে জাগে মনে জানো মনুষ্য, না আমিও প্রতিজ্ঞা করেছিলাম সারা জীবন নারীর আমি করিব না মুখ দর্শন, কিন্তু নিয়তির কি পরিহাস দেখো, আজ আমি নারীর প্রেমে মত্ত হয়ে পৃথিবীর বুকে সংসার ধর্ম ও মনুষ্য, তোমায় পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেল মনুষ্য। ও মনুষ্য, আমার এই গভীর অরণ্য আমি তোমাকে ভালো করে পরিদর্শন করে দেখাবো, আমি দেখতে চাই আমি আরো দেখাতে চাই। তোমাকে নিয়ে চললাম গভীর অরণ্য। আমার কন্যাকে অরণ্য মাঝে রেখে আস্তে আস্তে কেন এত ঘর্ম আজ আমার সর্বাঙ্গ ধরছে? এই বনমাঝে আমি ঘর্মতে ঠেকাতে পারছি না কেন? না না, এই লল্লাটের ঘর্ম আমি মুছে দিয়ে ছিটিয়ে ফেললাম এই বনমাঝে। পিতা পিতা কেউ তোমায় পিতা বলে ডাকলো? আমি পিতা। তুমি হ্যাঁ পিতা। এক কন্যা বিদায় দিয়ে না আস্তে আস্তে একটি কন্যা জন্ম নিল মোরে নেত্র জল হইতে। জন্ম যখন নিয়েছ বনমাঝে, আজ থেকে তুমি হলে আমারই কন্যা মা। হ্যাঁ পিতা। ওগো পিতা, জন্মের সাথে সাথে হয় নামের প্রয়োজন। কি বাবুর নাম পিতা? তাহলে শোনবা, এই নেত্র জল হইয়াছে তোমার জনম, তাই তোমার নাম দিলাম নেত্র যোগিনী বলিয়া। পিতা, আমার কর্ম কি পিতা? আমার স্থান কোথায়? তোমার স্থান হবে এই সিজ শিকারী, তোমার কর্ম হবে দেবতাদের বসন তুমি কাছিবে, তোমার কাছে আসিবে এক রমণী, সেই হবে তোমার দিদি, তোমার বুদ্ধির বলে পূজা বাবা এই বিশ্ব মা ধরে মা। পিতা, যাওয়ার সময় আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো। আশীর্বাদ করি মানে তো তোমার মনোবাসনা হবে আজ পূর্ণ। বলি ও মনুষ্য, কেমন লাগছে আমার এই গভীর অরণ্য? খুব সুন্দর লাগছে। ওই তাকে দেখো, ভ্রমরা কেমন গুনগুন করে গান গেয়ে উড়ে যায়। মনুষ্য, ওই তাকিয়ে দেখো, ময়ূর কেমন পেখম তুলে নৃত্য করেন। এই সুন্দর প্রকৃতি দেখে আমার মন কি বলে জানো? কি বলে গো? এই চন্দ কি আনন্দ, এ যে বিধাতার মহাদান। আনন্দ বাকি গায়ে ঝরে না রে, ছুটে যায় ফুল দিয়ে যায় তারে। এই ছন্দ কি আনন্দ, এ যে বিধাতার মহাদান। আনন্দ বাকি গায়ে ঝরে না রে, ছুটে যায় ফুল দিয়ে যায় তারে।